সালেহীন কিতাবের ভিতরে লেখছে তদানীন্তনকালে আল্লাহর এক বান্দা তওবা করার জন্য অন্তরের ভিতরে স্পৃহা জাগছে। কেমন স্পৃহা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা বিশেষ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাও, ক্ষমা চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা খাঁটি দিলে একনিষ্ঠভাবে অন্তরস্থল থেকে তোমরা একেবারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, মাপ চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনার খাতাগুলো আমি মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বহুত তালেব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, এই জন্য আমাদের তওবা করতে হবে। আর কবি বলেন, বহুত তালেব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। बहुत মানুষ আল্লাহকে সন্ধানকারী পাইছে, বহুত মানুষ আল্লাহকে সন্ধানকারী পাইছে, কিন্তু বাঙ্গা দিল নিয়া আল্লাহকে সন্ধানকারী পাওয়া যাবে না। এই জন্য একনিষ্ঠভাবে আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে, তওবা করতে হবে। শুধু তাই নয় মুসলমান, তওবার কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো যদি কোনো বান্দার ভিতরে থাকে, তাহলে ওই বান্দার তওবা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান, আল্লাহর আরশ আজিম পর্যন্ত বান্দার তওবা পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তওবা করতে হবে যে তওবাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কিভাবে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার নয়, দুইবার নয়, সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি 70 বার চেয়ে অধিক পরিমাণ তিনি তওবা করতেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন, ক্ষমা চাইতেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। তদানীন্তনকালে এক আল্লাহর বান্দা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 99 জন খুন করেছে, হত্যা করে ফেলেছে। 99টা মানুষ সে হত্যা করেছে, খুন করে ফেলেছে। এই মানুষটার ভিতরে, অন্তরের ভিতরে তওবার স্পৃহা জাগছে। আমি এত অপরাধ করলাম, অন্যায় করলাম, ব্যভিচার করলাম, এতগুলা মানুষকে হত্যা করলাম, আল্লাহ পাক কি আমার জন্য তওবার দরজা খোলা রাখছে কিনা দেখি। এই যুগের মধ্যে শ্রেষ্ঠ কোনো আলেম খুঁজে পাওয়া যায় কিনা। তালাশ করতে 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 এক পর্যায়ে লোকেরা সন্ধান দিল যে ওই জায়গার ভিতরে খ্রিস্টান এক দরবেশ আছে, তার কাছে গেলে এটার সমাধান তুমি পেতে পারো। ওই অপরাধ লোক, গুনাহগার লোক, আল্লাহর বান্দা ওই খ্রিস্টান দরবেশের কাছে গেল। যাওয়ার পরে খ্রিস্টান দরবেশকে খুলে বললেন, ও খ্রিস্টান দরবেশ, আপনার কাছে একটা সমস্যা নিয়ে আসছি, বিপদে আসছে আপনার কাছে, বিপদে পরে আপনার কাছে এসেছি। বলে কি বিপদ? ওই আমার এই হাত দিয়া 99 জন মানুষকে আমি হত্যা করেছি, একেবারে তাদেরকে মেরে ফেলেছি। আমার কি আল্লাহর দরবারে তওবার কোনো দরজা খোলা আছে নাকি? তখন সঙ্গে সঙ্গে সে রাগান্বিত হয়ে বলল, না না, তোমার কোনো তওবার দরজা খোলা নাই। সে রাগান্বিত হয়ে গেল, আমার যখন কোনো তওবার দরজা খোলা নাই, মাফের দরজা খোলা নাই, তাহলে আমার কাজ করতে হবে। কি কাজ? তোমাকেও আর পৃথিবীর ভিতরে রাখবো না, তোমাকে আমি হত্যা করে ফেলবো। শেষ মুহূর্তে সে ওই অপরাধী, গুনাহগার, সিয়াকার, নাদান ও কমবখ ওই লোকটা ওই দরবেশ, খ্রিস্টান দরবেশকেও হত্যা করে ফেলল। শুধু কি তাই? এবার 100 জন পুরা করলেন, 100 জন লোককে হত্যা করে ফেললেন। 100 জন যখন পূর্ণ হলো, পূর্ণ হওয়ার পরে তখন এই লোকটার ভিতরে, অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগছে, কষ্ট লাগছে।
হায় হায় মারলাম মারলাম, সাধারণ মানুষকে, নিরহ মানুষকে আমি 99 জনকে ফোন করলাম, এবার আমি একজন খ্রিস্টান দরবেশকে মেরে ফেললাম, বড় অন্যায় করলাম। এরপর তার অন্তরের ভিতরে কষ্ট লাগতেছে, ব্যথা লাগতেছে, তারপরেও সে মনকে মানাইতে পারতেছে না। এক পর্যায়ে বলল যে এই যুগের মধ্যে কোন শ্রেষ্ঠ কোন আলেম আছে নাকি, হক্কানি আলেম থাকলে তার কাছে যাব, তার কাছে আমি গিয়ে আমার সবকিছু বৃত্তান্ত খুলে বলবো। এই লোকটা এই যুগের মধ্যে শ্রেষ্ঠ কোন আলেম তালাশ করা শুরু করলো। তালাশ করতে 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 লোকেরা সন্ধান দিল, বলল জমক এলাকায় একজন আলেম আছে, বিজ্ঞ আলেম, তার কাছে যাও। ওই অপরাধী গুনাহগার সিয়াকার ওই আল্লাহর বান্দা কি করলেন, ওই লোকটার কাছে গেলেন, ওই আলেম বিজ্ঞ আলেমের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন আলেমকে বলতেছেন, হুজুর আমি বড় অপরাধী, আমি গুনাহগার, আমি সিয়াকার। বলে কি হয়েছে বলো, খুলে বলো। ওই আমি এই হাত দিয়া 100 জন লোককে আমি হত্যা করেছি। আমার কি আল্লাহ পাকের দরবারে আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছে নাকি? বিজ্ঞ আলেম বলল, হক্কানি আলেম বলল, তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই মাফ করবে যদি তুমি তওবা করতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দা বললেন, ঠিক আছে তুমি যখন আমার কাছে আসছো তোমার জন্য তওবার দরজা খোলা আছে। এক কাজ করতে হবে। কি কাজ? ওই অমুক জায়গায় দেখবা এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা ইবাদত করে, বন্দেগিরি করে। এমন কিছু লোক ওখানে একত্রিত হয়ে আল্লাহকে ডাকে, আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে রুকু করে, আল্লাহর সামনে মাথা নত করে। তারা যেভাবে চলাফেরা করে, যেভাবে নামাজ কালাম করে, তুমি সেইভাবে তাদের সাথে থাকবা, উঠবা, বসবা, তাদের সাথে চলাফেরা করবা। তাদের আমল যেভাবে হয় তুমি তার সাথে আমল মিলাইয়া তুমি জীবনটাকে ধন্য করবা। এক পর্যায়ে সেই লোকটা কি করলেন, ওখানে যাওয়া শুরু করলেন, ওই ইবাদতখানার দিকে ছুটলেন। ছুটতে ছুটতে হাঁটতে হাঁটতে যখন রাস্তার মাঝামাঝি পৌঁছলেন, মাঝামাঝি পৌঁছানোর সঙ্গে সঙ্গে লোকটাকে আজরাইল আইসা তার রূহটা কবজ করে নিয়ে নিলেন। এবার আযাবের ফেরেশতারা আসলো, রহমতের ফেরেশতারা আসলো। আযাবের ফেরেশতারা বলতেছে এই লোকটাকে আযাব দেওয়া হোক, রহমতের ফেরেশতারা বলতেছে এই লোকটাকে কি করা হোক, জান্নাতে নিয়ে যাওয়া হোক, রহম করা হোক এর উপর। এক পর্যায়ে দুই দলের ফেরেশতা ঝগড়া শুরু করছে। তৃতীয় পক্ষের আরেকজন ফেরেশতা মানুষ রূপে রূপ ধরে আসছে। আয়েশা বলতেছে তোমাদের ভিতরে কি হয়েছে, ঝগড়া কেন, তোমাদের ভিতরে এই সমস্যা কি হয়েছে কইলে বলো। এক পর্যায়ে বলল, এই যে লোকটা দেখতেছেন, আযাবের ফেরেশতারা বলে যে কে আযাব দেওয়া হোক। রহমতের ফেরেশতারা বললেন এর রূহটা রহমতের দিকে নিয়ে যাওয়া হোক। তখন তৃতীয় আরেকজন ফেরেশতা মানুষরূপী ফেরেশতা এসে বলল এটা একটু সমাধান দেই। বলে কি সমাধান? তোমরা রাস্তা মাপো। এই লোকটা যদি ইবাদত খানার কাছাকাছি গিয়ে থাকে তাহলে এই লোকটা হবে জান্নাতি, আর যদি এই ইবাদত খানার কাছাকাছি না গিয়ে থাকে তাহলে এই লোকটা হবে জাহান্নামী। মেপে দেখা হলো যে এই লোকটা ইবাদত খানার কাছাকাছি হয়ে গেছে, তার মানে এই লোকটার অন্তরের ভিতরে এমন তওবা ছিল, এমন তওবার প্রতি স্পৃহা ছিল, আগ্রহ ছিল, যে আগ্রহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলা মানুষ খুন করার পরে, হত্যা করার পরে এই তওবা করার কারণে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন, সময় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন তুবু ইলাল্লাহি জামিআ, ও আল্লাহর বান্দারা তোমরা সকলেই মিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। সুম্মা তুবু, এরপর তোমরা তওবা করো। তওবা করার পরে আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সকল, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কল্যাণ প্রাপ্ত হইবা, তাহলে তোমরা সফল হইবা। এই জন্য তওবার শর্ত বলছিলাম কয়েকটা। এক নাম্বার শর্ত, তওবা যদি আল্লাহর দরবারে কবুল করতে চান, আল্লাহর দরবারে যদি তওবা কবুল করতে চান
তাহলে 1 নাম্বার শর্ত হলো গুনার কাছেও কখনো যাওয়া যাবে না, গুনার কাছ থেকে বিরত থাকতে হবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো আপনার কৃতকর্মের জন্য, গুনার জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। আপনার এই গুনার জন্য আল্লাহর দরবারে আফসোস করতে হবে, আয় আল্লাহ আর জীবনে গুনাহ করব না, যত গুনাহ করেছি, অপরাধ করেছি, আয় আল্লাহ তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জন্য মুসলমান আরেকটা শর্ত হচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হলো যে ভবিষ্যতে কখনো গুনাহ না করার প্রতিজ্ঞা করা, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না এরকম প্রতিজ্ঞা। এরকম 3টা শর্ত যদি আপনার ভিতরে আমার ভিতরে পাওয়া যায়, তাহলে এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।